মায়ের নাকি হাঁসের মাংস খাইতে মন চাইছে, তাও আবার রমজান মাসে। তো ভাবলাম ইফতারের পর আজকে হাঁসের মাংসই খাবো। মায়ের হাতের ঝাল ঝাল হাঁস বোনা খেতেও অনেক মজা। তাই বাজার থেকে 2টা দেশি হাঁস কিনে নিয়ে আসছি মায়ের জন্য। তাছাড়া দেশি হাঁসের মাংস খেতে আমার মা বেশি পছন্দ করে। তবে আজকের হাঁস 2টা দেখতে এত কিউট ছিল, আমি তো মায়ের সাথে হাঁসগুলো নিয়ে খুনসুটি করা শুরু করে দিলাম। আর এই 2টা দেশি হাঁস পেয়ে আমার মা অনেক খুশি। মা ছেলে মিলে এই হাঁস 2টাকে আমরা খুব ভালো করে পরিষ্কার করে দিই। আজকে হাঁসের মাংস রান্না বান্না সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিও। মা একটা বড় বোলের মধ্যে অনেকটা পরিমাণ গরম পানি নিয়ে, আর আমি আর মা মিলে হাঁস 2টাকে খুব সুন্দরভাবে ক্লিন করে 1 ঘন্টা সময় পরিশ্রম করে আমি আর মা হাঁস 2টাকে পরিষ্কার করে ক্লিন করা হয়ে গেলে হাঁস 2টাকে নিয়ে আমরা বাসায় চলে এলাম। আর হাঁসের চামড়াতে একটু কচি লোম থাকে, তাই মা এগুলোকে আগুনে ঝলসে নিচ্ছে। এই 2টা পিওর গৃহস্থের হাঁস, তাই ওজনেও বেশ ভালোই ছিল। তো আমরা এখান থেকে একটা হাঁস রান্না করবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। আমাকে বললো একটা হাঁস ফ্রিজে রেখে দেওয়ার জন্য, তো আমি একটা পলি দিয়ে এরকম র্যাপিং করে ফ্রিজে রেখে দেবো। আর একটা হাঁস মা কেটে ধুয়ে নিবে রান্না করার জন্য। মা এদিকে হাঁসের মাংসগুলো কেটে ধুয়ে, যদিও মাংসগুলো অনেকবার ধোয়া হয়েছে তবুও রান্নার আগে আরেকবার ধুয়ে নেবে। আর একটা হাঁস থেকে মাশাআল্লাহ অনেকটুকু মাংসই হয়েছে। এগুলো এখন সরাসরি রান্না করবে, তাই মা এখানে কিছুটা মশলা কষিয়ে নিছে রান্নার। আর মশলা কষানো হয়ে গেলে এবার ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো মশলার সাথে দিয়ে দিবে। আমি ভিডিওটি একটু স্কিপ করে গেছি, তাই মশলার পরিমাণটা দেখাতে পারি। তবে হাঁস রান্না নিয়ে অনেকগুলো ব্লগ অলরেডি তোমাদের সাথে শেয়ার করছি, ভাবলাম ফুল রান্নাটা না হয় শেয়ার নাই করলাম। মশলার সাথে মাংসগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম। আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্নার পর মাংস থেকে অনেকটাই পানি উঠে আসে। মাংসের এই পানিটুকু দিয়ে হাঁসের মাংসগুলো খুব ভালো করে কষাতে হয়। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো হাঁসের মাংসগুলোকে কষানো হয়েছে। আমি মাকে বলছিলাম মাংসে আমার জন্য একটা আস্ত রসুন দেওয়ার জন্য, তাই মা আমার কথা মতো একটা আস্ত রসুন দিয়ে দিল। আর হাঁসের মাংসের রসুন খেতে আমার অনেক ভালো লাগে। রসুন সহ এবার মাংসগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নিল। ফাইনালি যখন হাঁসের মাংসগুলো কষানো হয়ে যাবে, তখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিল। মাংস রান্না হতে হতে আমি একটা সালাদ রেডি করব। ইদানিং আমার কি হয়েছে আমি নিজেও জানি না, সব খাবারের সাথে খালি মিক্স সালাদ খেতে ইচ্ছে। নরমাল উপকরণ দিয়ে আমি যে মজা করে সালাদ বানাই, এটা খেলে তোমাদেরও অনেক ভালো লাগে। তো এখানে মিক্স সালাদ বানানোর জন্য যা কিছু দরকার সবকিছুই আমি নিছি, যেমন শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবকিছু ভালো করে ধুয়ে নিলাম। আর শসা থেকে খোসা ছাড়িয়ে নিলাম। এবার সবকিছু কুচি করে কেটে নিতে হবে। তো প্রথমে আমি শসাগুলোকে এরকম করে কুচি করে নিব। একটু শসা খেলাম বলে তোমরা কেউ ভেবো না আমি রোজা রাখি, আসলে এটা হচ্ছে ইফতারের পরের ভিডিও। যাই হোক, আমি শসাগুলোকে এভাবে কুচি করে নিলাম। এবার হচ্ছে টমেটোগুলোকে একইভাবে কুচি করে। আর মিক্স সালাতে টমেটোর পরিমাণ বেশি হলে ভালো লাগে না, তাই একটাই। আর এখানে একটা পেঁয়াজ নিছি, এগুলোকে কুচি করে নিলাম। আর কাঁচামরিচগুলোকে এরকম ছোট টুকরো করে কেটে নিলাম। ঘরে ধনিয়া পাতা ছিল না, তাই বিলাতি ধনিয়া পাতা এরকম করে কুচি করে নিছি। মাখানোর জন্য একটা পাত্রের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা সাথে অল্প লবণ দিয়ে আমি প্রথমে এগুলোকে একটা ভর্তা বানিয়ে নিব। এবার এই ভর্তার উপর আমি কুচি করে রাখা শসা আর টমেটোগুলো দিয়ে দিব। ফাইনালি সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিব। কাঁচামরিচ ধনিয়া পাতার সাথে আমি আলতো করে টমেটো শসাকে এভাবে মাখিয়ে নিচ্ছিলাম। ফাইনালি আমার হাতের স্পেশাল মিক্স সালাদ রেডি। আর এটা খেতে যেমন মজা ছিল, তেমনি দেখতে অনেক লোভনীয় ছিল। এদিকে রান্নাঘরে গিয়ে দেখি মায়ের হাঁসের মাংস রান্নাও প্রায় শেষের দিকে। কমপ্লিট হওয়ার পর মাংস থেকে এরকম একটা সুন্দর তেল তেল ভেসে আসে। এখানে মা আমাকে 1 বাটি হাঁসের মাংস দিছে, আর আমি গরম গরম ভাত নিয়ে নিলাম। গরম ভাতের সাথে ঝাল ঝাল হাঁস পুরা খেতে তো অনেক বেশি মজা। আমার বানানো মিক্স সালাদটুকুও নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম 2টা কাঁচামরিচ। মাংস ভাতের সাথে কাঁচামরিচ খেতে আমার অনেক ভালো লাগে, তবে আজকে বাসায় লেবু ছিল। তো যাই হোক, গরম ভাতের থালিতে আমি 1 বাটি মাংস ঝোল সবটাই ঢেলে নিলাম। আর ঝোল দিয়ে ভাত মেখে একটু একটু করে সালাদ অ্যাড করে খেয়ে নিলাম। সব মিলিয়ে আজকে হাঁসের মাংসের টেস্টটা তো পুরাই অস্থির, বিশেষ করে মাংস